নমস্কার, আমি রায় কিশোরী আর আমার রায় কিশোরী ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মাসের শেষ সংক্রান্তি। নমস্কার সবাইকে। তো এই যে আরেকজন এন্ট্রি নিল। তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ সংক্রান্তি। তো আজকের দিনে বিভিন্ন রকম আইটেম রান্না করা হয়, পুজো আচ্ছা হয়। তো আজকে এই ব্লগটা সেই নিয়ে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকি। তো আজ সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ফুল তোলা। তো ফটাফট আমি ফুল তুলে নিই, কারণ এরপরে অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। ফুল তোলার পর খেয়ে নিলাম 1 কাপ চা, কারণ চা ছাড়া কোনো কাজই করা সম্ভব হয়ে ওঠে না। চা খাওয়ার পর দেখি দিদা আর মা মিলে শাক বাছা শুরু করে দিয়েছে, কারণ আজকের আইটেমে হবে অনেক রকমের শাক, যেমন পাট শাক, নিম পাতা, এরপর এই শাকটার নাম শুনেছি গিমা শাক, আমি জানি না গিমা কিনা। তো এরপর দেখি কাঁঠালও কাটছে মা। তো এগুলো সমস্ত কিছুই রান্না করা হবে আস্তে আস্তে। তো আমি চলে যাচ্ছিলাম দোকানে একটা লিকুইডের প্যাকেট আনার কথা বলা হয়েছে আমাকে। তো এটা দিয়ে বানাবে দিদার চা। তো আবারও আমরা খেয়ে নিচ্ছি আরো 1 কাপ করে চা। চা খাওয়ার পরে আরো অনেক কাজই আমি করব, তার মধ্যে আরো একটা কাজ হচ্ছে খই বাছা। ছোট থেকে আমার খই বাছতে আমার খুবই ভালো লাগে, আর এই খই বাছার নির্দেশ দিয়েছে আমার দাদা। তো নির্দেশ অনুযায়ী আমার কাজও শেষ, আমি বেছে ফেলি সমস্ত খই, তারপর চলে যাই দিদার কাছে। গিয়ে দেখি দিদা উনানে রান্না চাপিয়ে দিয়েছে, আরেকদিকে আমার বড় দিদা পিঠে আর পায়েস করছিল। রান্না প্রায় শেষের দিকে, এখন আমার 2 দিদা মিলে পুজো করবে। তো পুজো কিভাবে করবে সেটাও তোমাদের দেখাবো। তো এইদিকেও সব আয়োজন করা হয়ে গেছে, যা যা দিয়ে ঠাকুরকে পুজো করা হবে। তো চলো দেখতে থাকো। প্রথমেই পাতার উপরে ফুল দিয়ে এবং মন্ত্র বলে বলে আমার বড় দিদা সমস্ত কিছু রেডি করছিল। এরপর দেখলাম দিদা কুলোর মধ্যে এগুলো রেডি করে রেখেছে। তো আজকে গরুকেও পুজো করা হবে। আসলে গরুকে স্নান করে দাদু পরিষ্কার করে নিয়ে এসেছে, এখন এই যে রংটা আছে, রংটা দিয়ে সারা গায়ে ছাপ দেওয়া হচ্ছে। বাঙালদের এগুলো অনেক পৌরাণিক নিয়ম, যেগুলো দেখলে আমরা এখনকার মেয়েরা অবাক হয়ে যাই। তাকে বড় দিদা এদিকে সমস্ত কিছু রেডি করে ফেলেছে এবং মন্ত্র বলা শুরু হয়ে গেছে। আমরা হাতে ফুল নিয়ে চুপচাপ মন্ত্র শুনছিলাম। মন্ত্র বলতে এখানে এই পুজোর কিচ্ছে আছে, যেগুলো বলে বলে পুজোটা করতে হয়। আগে তো অনেকবার দেখেছি, কিন্তু এমন ভাবে উপভোগ করা হয়নি পুজোটা, কারণ এবার আমার জানার ইচ্ছেটা আরো অধিক গুণ বেড়ে গিয়েছে। এরপর আমরা প্রণাম করে এই ঘরটা কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিই। তো এরপর আমরা বসে যাই প্রসাদ পাওয়ার জন্য। তো সবাই মিলেই একসাথেই বসে গিয়েছিলাম। তো প্রণাম করে শুরু করে দিয়েছিলাম প্রথমে ছাতু দিয়ে, মানে এটাই নাকি এই পুজোর প্রধান প্রসাদ। তো আইটেমে অনেক কিছুই ছিল, তো উচ্ছে ভাজা, বেগুন ভাজা, নিম পাতা ভাজা, আরো অনেক কিছুই ভাজা ছিল। শেষ পাতে পিঠে আর পায়েস খেলাম। অবশেষে আমার খাওয়া শেষ হয়ে গেল। তো হে গাইস, আমরা এখন যাচ্ছি মার্কেটে। তো 12 বিশা বাজারে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, সেখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টোটো চলে এলো এবং টোটোতে উঠে আমরা রওনা দিচ্ছি 12 বিশার উদ্দেশ্যে। তো আমার সাথে ছিল মা, বাবিন আর দিদি। তো বাজারে এসে প্রথমেই কিনে নিলাম বাবিনের জুতো। আর আজকে ছিল সোমবার, সোমবারে আমাদের 12 বিশায় হাট, প্রচুর ভিড় ছিল। তো এরপর চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর চলে এলাম আমি আমার জন্য আরো একটা কুর্তি কিনতে। আর এই কুর্তিটা দিয়েছে এবারে পয়লা বৈশাখে আমার দিদা। তো ফেরার পথে একটা তরমুজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। তো এখন দেখাবো কি কি কিনেছি সবার জন্য। আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। দিদির জন্য এনেছি এই 3 পিসটা, আমার খুব পছন্দের ছিল। আর বাবিনের জন্য এনেছি এই ড্রেসটা, আর নিজের জন্য এনেছি এটা, জীবনে কখনো পরিনি, তাও একটা দূর থাকা প্রয়োজন। আর দিদা দিয়েছে আমাকে এই কুর্তিটা, যেটা আমার পছন্দ করে। আর দিদার জন্য আমি এনেছি একটা ব্লাউজ, কারণ দিদা এক ছাড় না করে দিয়েছে যে দিদার জন্য যেন শাড়ি না আনি, আর মায়ের জন্য এই শাড়িটাই। সেই হলো আমাদের পহেলা বৈশাখের মার্কেট। বাড়ি ফিরে দেখি আরো একটা নিয়ম নাকি রয়ে গিয়েছে। এটা হচ্ছে এই আগুনের ধোঁয়া নাকি আমাদের গায়ে লাগাতে হবে। যাকে বাঙাল মানুষের প্রচুর নিয়ম আছে, যেগুলো আমাদের অজানা। তো বাড়ি ফিরে চা খেলাম। তো অবশেষে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পহেলা বৈশাখের ভিডিওতে। দেখতে থাকো।